লেখা আছে আমরণ অনশন। তো আমার শারীরিক অবস্থা যদি খারাপ থেকে খারাপ হয়ে যায়, তাও আমার এখান থেকে এক্সিট করার কোনো উপায় নেই। আমি আমার দাবি নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। 24 ঘন্টা পার হয়ে গেছে এ পর্যন্ত। শুধুমাত্র আমাদের সাথে আমাদের ভিসি স্যারই কথা বলেছেন এ পর্যন্ত। আমরা ঢাকা থেকে কোনো ধরনের কোনো খবর এখনও পর্যন্ত পাইনি। আসলে যেখানে তারা যে কোনো কিছুই জরুরি ভিত্তিতে বা জরুরি মিটিং ডেকে বা তারা কিন্তু অনলাইন মিটিং ডেকেও আমাদের এই অনশনের যে কারণ যে আমাদের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নিয়ে তারা কিন্তু মিটিং করতে পারতেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের আমরা সেরকম কোনো সদিচ্ছা দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট, সকল সংগঠন আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের জন্য এই 24 পরবর্তী সময়ে অনশনে বসতে হয়েছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমি তো এই আমার শিক্ষার্থী ভাই বন্ধুদের সাথে গতকাল থেকে আমি সংগতি প্রকাশ করছি এবং তাদের সাথে আমি সারাদিন সারা রাত এখন স্টিল নাও আমি এখানে তাদের সাথে আছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি শিক্ষার্থীদের কোনো কিছু হলে এরা আমার সন্তান হিসাবে আমি তাদেরকে দেখে ফেলে রাখি কোথাও যেতে পারি না। আমি আজকে সকালবেলাও মাননীয় উপদেষ্টার সাথে কথা হয়েছে, আমাদের ইউজিসি আমাদের সচিব মহোদয় ফোন করেছেন, আমি শিক্ষা উপদেষ্টার পিএসের সাথে কথা হয়েছে, আসিফ সচিব ভূঁইয়ার পিএস ফোন করছিল। তারা সকলে মিলে আমরা ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। যে মিটিংয়ের ডেটটা ঘোষণা করলে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিংয়ের যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্য কাছে পাঠালে তারা এটা গেজেট হয়ে আসবে। এই কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। যেহেতু আমাদের গঠনতন্ত্র নাই, এই গঠনতন্ত্রটা এটাকে ইনক্লুড করার জন্য আমরা কিন্তু সকল প্রসেসটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা করে পাঠিয়ে দিছি। এখন হচ্ছে ম্যাটার অফ টাইম টু ফাইনালি আমাদের এই গেজেটটা প্রকাশ হয়ে গেলে আমার মনে হয় যে ছাত্রদের যে দাবিটা এটা আমরা পূরণ করে আমরা আমাদের রোডম্যাপ ঘোষণা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।